সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, একদম সকাল সকাল দেখো অন্ধকার পুরো। আমি ঝাড়টার দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, আমার যে রেগুলারের কাজ। আর দেখো রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি, লিকার চা আদা দিয়ে করছি। আর এখানে তেলের মধ্যে মানে তেলের শিশিতে না আর্ধেক প্যাকেট কেটে রান্না করছিলাম। তো তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োর জন্য ঢালতে পারিনি, তাই এখন ঢেলে দিলাম। আর দেখো গরম গরম লিকার চা ধোয়া ওঠা। তো তোমরা জানো এখন আমি মাঝে মধ্যে লিকার চা খাই। তো লিকার চাটা আমি এমনি খেতে আবার পছন্দ করি না, একটু আদা দিলে খুব ভালো লাগে। তো যাই হোক, শরীরের জন্য সব রকমই খেতে হয়। তো এইদিকে দেখো চা তো খাওয়া হয়ে গেছে, আর বাসনটাও মেজে নিচ্ছি। তারপরে দেখো একদম অন্ধকার, মানে চাটা তো আগে খেয়ে নিয়েছি, খুব ভোরে উঠেছিলাম। এবার উঠে না কাজ করতে করতে খুব নেশা লাগে, মানে চায়ের নেশা লাগে। তো চাটা খেয়ে দেখো তখনও জল আসেনি, জলটা দেখো পাইপ দিয়ে দিচ্ছি। আর অন্ধকার, আর লাইট জ্বলছিল বাইরে বাইরে লাইট জ্বালিয়ে আমি কাজ করি। আমার খুব একটা ভয় লাগে না ভোরের দিকে, আর ভয়টাই আগে ছিল, এখন আর খুব একটা ভয় লাগে না। তো চারিদিকে তো শুনশান অন্ধকার, আর আমি তো আমার কাজ করে যাচ্ছি, জামা কাপড় ভিজিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে বাসনও মেজে মানে বের করে ফেললাম। সকালের দিকে বাসনটা ওই যে তোমাদের বললাম একটু বেশি হয়, যেহেতু আমাদের সব আর খাওয়ার আগে ভাবি বেশিরভাগ দিন চলে আসে, ওই জন্য বাসনটা বেশি হয়। দুপুরে কিছু বাসন থেকে যায়, রাতের তো থাকবে। তো চলো দেখতে দেখতে বাসনের জল টল দিয়ে নিচ্ছি, তখনও মানে টাইমের জল আসেনি। আর এখানে ডাস্টবিনে ফেলে দিলাম নোংরাগুলো। আর এই যে বাসি জলগুলো দিয়ে আমার যা কাজ রোজগারের, আগে গেটে জল দেবো, গেটটা ঝাড় দিয়েছি তোমরা দেখলে ব্লগের শুরুতেই। তখনও দেখছো কেমন অন্ধকার, একদম মানে মোবাইলের লাইট জ্বালিয়ে গেটে জল দিচ্ছে। আর এখানে একটু তুলসী গাছটা মাঝে মধ্যে দিয়ে দিই। তো আবার চলে আসছি সোজা ঘরে। ঘরে কি করছি বলো তো? যা তোমরা রোজ দিন দেখে থাকো, সেই কাচের কাপ আর চায়ের বাটি আর ছেঁকনিটা, যেহেতু সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে ওই জন্য ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর সকালে তো উঠে আমি রান্নাঘর ক্লিন করি, চাটা খেয়ে দেখো একবারে ক্লিন করে নিচ্ছি। আর রাতে তো পরিষ্কার করেই রাখি, তবু বাসি বলতে একটা জিনিস আছে, তো যেহেতু এঁঠো বাসন থাকে ওই জন্য আবার মুছে টুছে চাটা করে মুছে টুছে আবার ক্লিন করে নিলাম। আর এদিকে দাদাভাই গরম জলটা নামিয়ে নিলাম, তোমরা দেখলে। এই দেখো ওভেনটা আরেকবার মুছছি। আমার একটু মানে কি বলো তো, মানে রান্নাঘরটা একটু টিপটপ ক্লিন না থাকলে না আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক চলো, বেসিনটাও পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো ফাইনালি এবার চলে যাব একদম কোথায় বলো তো, মানে রান্নাঘরটা মুছে নিচ্ছি। শীতকালে না মানে জলে হাত দিতে নেতায় হাত দিতে খুব কষ্ট হয় আমার, কেন আশা করি সমস্ত গৃহবধূরই যারা সকালে ফার্স্ট মর্নিংয়ে কাজ করো তাদের ভীষণই কষ্ট হয়। যেহেতু আমার কষ্ট হয় ওই জন্য সবার কষ্টটা ফিলিংটা বুঝতে পারি। তো বলতে বলতে তো রান্নাঘরটা মোছা হয়ে গেল। তো এইবার সোজা চলে যাব বাইরে। আর এখানে দেখো ছেলে সকাল সকাল কোথায় যাবে বলো তো, ওদের স্কুল থেকে নিয়ে যাচ্ছে কলকাতায় ইয়েতে ইকো পার্কে, ওদের একটা সাবজেক্টের ওপর। তো তখন বাজে মোটামুটি 5:45। একটা বন্ধুর সাথে যাবে, তো ওর পেছন পেছন গিয়ে গেটটা খুলে দিচ্ছি, মানে মেন গেট খোলা হয়নি, এটা তো আমাদের মেজো দেওয়ার খোলে এই গেটটা। তো ওকে গেটটা খুলে দিচ্ছি। আমি ভাবলাম যে মেন রোডে গিয়ে ওকে টোটোয় তুলে দিয়ে আসবো, স্কুলে 6:30টার মধ্যে পৌঁছাতে হবে, 7টায় বাস ছাড়বে, স্কুলে বাসে করে ওদের নিয়ে গেছে। স্কুল ড্রেস পরে একদম স্কুলের মানে ব্যাগ নিয়ে, তখন দেখো রাস্তার তখনও লাইট জ্বলছে, 5:45 বাজে। ও তো কাঁপতে কাঁপতে হাত ঘষতে ঘষতে যাচ্ছিলো, কোনোদিন একা যায়নি আমাকে ছাড়া, এই ফার্স্ট স্কুল থেকে যাচ্ছে আর কি। যেখানে গেছে আমার সাথে গেছে এখনও পর্যন্ত। তো 11-এ পড়ে, সাবজেক্টের ওপর ওদের প্রজেক্টের ওপর ইয়ে ছিল, মানে স্কুল থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো চলো দেখতে দেখে এই দেখো আমার বাড়ির কাছেই ওর বন্ধুর বাড়ি। তো দাঁড়িয়ে আছে, বন্ধু বাড়ির থেকে বের হলো, বন্ধুর মাও দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম ওই দেখো আমাদের মেন রাস্তা দেখা যাচ্ছে, আমি ভাবলাম তুলে দেবো। তারপর দেখছি ও চলে গেছে, এসে গেটটা বন্ধ করে দিলাম। তো চিন্তাও হচ্ছে একা যাচ্ছে। তো যাই হোক, চিন্তা করে কি করবো, একদিন না একদিন তো ছাড়তে হবে, আস্তে আস্তে বড় হচ্ছে। তো রান্নাঘরে এসে ব্রেকফাস্টের তরকারিটা করে নিচ্ছি। কি করছি বলো তো, কোনো সবজি ছিল না, আলু একটু ফুলকপি ছিল, একটু ছিম দিয়ে একটু মিশানো তরকারির মতো করে নিচ্ছি। আর এদিকে রুটিটা করে নেব। তো দেখতে দেখতে তরকারিও হয়ে গেছে, আর সঙ্গে ছিল প্রতিদিন যা হয় রুটি। আর এটা দাদাভাই নিয়ে এসছে ব্যাটারি মাছ, এটা ঝোল করব। তো চলো
আলু দিয়ে ঝোল করবো। আজকে আর ডাল করিনি, অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে। তো স্নান করে নিয়েছিলাম, স্নান দান করে এই দেখো কি করছি, বেগুন পোড়া। আমি বললাম এবার শীতে এখনও বেগুন পোড়া খাওয়া হয়নি। তো মেয়ে আজকে যেহেতু শনিবার ছিল, মেয়ে তাড়াতাড়ি চলে এসেছে। তো মেয়ে বলছে চলো মা তোমার ক্যামেরাটা আমি একটু ধরে দিই, একা একাই তো তুমি সবসময় করো। তো বেগুন পোড়া, মাছের ঝোল, আর কালকের একটু ডাল ছিল। আর এটা হচ্ছে কফি পাতা বাটা। কফি পাতা বাটা এবার প্রথম খেলাম। এই দেখো বেগুন পোড়াটা মেখে নিচ্ছি, দারুণ হয়েছিল খেতে। ফাইনালি রান্নাঘরে কাজ সেরে স্নান দান করে আসলাম। এখন মোটামুটি বাজে মানে 2:40 হবে। তো আজকে আমি মানে টার্গেট করেই নিয়েছি, খাবো না, রোজ দিনই খেয়ে দিয়ে ভাবি। ওই যে জামার টালগুলো দেখছো, যে দেখতে পাচ্ছ জামা কাপড়ের টাল, এখানে শীতের জামা কাপড় কিছুটা বেরিয়েছে, শীতের কুর্তি আছে, সেদিন ধুয়েছিলাম, ব্লগে দেখিয়েছি। মা এসছে, মা গুছিয়ে গুছিয়ে কোনো রকম রাখছে, বাট আমি যে যার যার বাস্কেটে রাখবো সেই সময়টাই পাচ্ছি না। বাকি কিছু এখানেও এলোমেলো হয়ে রয়েছে চেয়ারে। তো আজকে আমি ভেবেই নিয়েছি খাবো না, খেলে গা একদম ছেড়ে দেয়, এলিয়ে দেয়, তখন বিছনা টানে টানে টানে, শীতের লেপ কম্বল টানে। তো ভাবছি আজকে আমি এগুলো উদ্ধার করব। ছেলে এখন স্কুল থেকে আসেনি, ছেলে আস্তে আস্তে 3:10 15 বাজে। তো স্নান তো হয়ে গেছে, যতটা পারি গোছাবো, মানে টার্গেট আছে কমপ্লিট করবোই, করে খাবো, তাতে যদি 4টে বাজবে। তো চলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো। এত জামা কাপড় শেয়ার করতে গেলে তোমরা আর কেউ ভিডিও দেখবে না। তো যাই হোক, যাদের যাদের পরিবারে আমি যাচ্ছি অবশ্যই তোমরা আমার ভিডিওটা ওয়াচ করো। তো মাঝে আমি ব্লগে বলেছিলাম যে তোমাদের ভিডিও দেখছি, কিন্তু ওই যে চালিয়ে চালিয়ে রাখি না, তো চলতেই থাকে সবার ভিডিও পরপর। তো আমি যে পরে অন্য ফোন থেকে কমেন্ট করবো, ওইটাও তো আমার পুরনো ফোন, তো কমেন্ট করতে গেলে মানে আটকে যায়, ওটা স্পেস কম। নতুন ফোন থেকে যে আমি কমেন্ট করব, তারপরে আর এক এক সময় ভালো লাগে না যে এত ভিডিও আবার কমেন্ট করতে হবে। তো আবার হচ্ছে কি না মনেও থাকে না। তো তোমরা ভেবো না তোমাদের ভিডিও দেখি না, আমি কিন্তু রোজ এখন দেখি। মাঝে একটুখানি আমার মানে কি বলবো, শরীর খারাপের জন্য দেখতে পারিনি। তো চলো আর বক বক করবো না, তো ভিডিও দেখা না দেখা সম্পূর্ণই তোমাদের ব্যাপার, ভালোবেসে। তো এইগুলোকে আগে উদ্ধার করি।